নমস্কার বন্ধুরা, সোমা গাঙ্গুলির রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজকে আবার আরেকটা রান্না নিয়ে এসেছি, লাউয়ের কোপ্তা কারি। দেখুন কিভাবে বানাচ্ছি। লাউটাকে দেখুন ছুলে পরে ঘষে নিচ্ছি, খোসাটা উঠিয়ে ভালো করে ঘষে নেবো পাতলা পাতলা করে। দেখুন ঘষা হয়ে গেছে। এরপরে দেখুন জলটা নিংড়ে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, আপনারা বানিয়ে দেখবেন। নুন দিয়ে দিলাম, এরপরে একটু ভাজা মশলা দিলাম, একটু কালো জিরে দিলাম, একটু জোয়ান দিলাম। এরপরে দেখুন মেখে নেবো ভালো করে। হাত দিয়ে একটু ভালো করে মাখা হয়, চটকে চটকে। এরপর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বেসন দিয়ে দিচ্ছি। এরপরে বেসনটা দিয়ে আরো হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। সব জিনিসই দেখবেন হাত দিয়ে ভালো মাখা যায়, চামচের সাহায্যে অত ভালো করে অন্য কোনো জিনিস দিয়ে ভালো করে মাখা যায় না। ভালো করে মেখে নেব একদম নরম করে। এটা কম বেশি সবাই জানে বানাতে। এরপরে দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে দেখুন যেটা মেখে রেখেছিলাম লাউয়ের বেসন দিয়ে ব্যাটারটা, ওইটা দেখুন একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। লাল লাল করে ভাজতে হবে। এটা ভাত রুটি সব জিনিসের সঙ্গেই খেতে ভালো লাগে। দেখুন একবার দিয়ে দিয়েছি, একদিকটা লাল হয়ে যাবে, তারপর দেখুন উঠিয়ে নেব, উল্টে দেবো, উঠিয়ে উল্টে দেবো। দেখুন কি সুন্দর এক পিঠটা লাল হয়ে গেছে। এবার দেখুন ভালো করে ভেজে নেবো আরেক পিঠটা। এবার দেখুন ভাজা হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এবার দেখুন তেজপাতা দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিলাম। এরপর টমেটো, আদা, পেঁয়াজ, রসুন পেস্টটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিলাম। এরপরে দেখুন ভালো করে কষিয়ে নেব। প্রতিদিন দেখবেন লাউ পোস্ত, লাউয়ের তরকারি খেয়ে খেয়ে যখন একঘেয়েমি হয়ে যায়, তখন এইসব রান্নাগুলো করে খেতে দেখবেন খুবই ভালো লাগে। মাঝে মধ্যে আপনারা বানিয়ে দেখবেন। আমি তো মাঝে মধ্যে বানাই, একটু অন্যরকম লাগেও খেতে। এরপর দেখুন বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে একটু কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এবং ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নিলাম। এরপরে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব নাড়িয়ে চালিয়ে। দেখুন কি সুন্দর আমার কোপ্তা কারি কি সুন্দর তৈরি হয়ে গেছে। দেখুন আপনাদের যদি ভালো লাগে বানিয়ে দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার পাশে থাকবেন। নমস্কার, আসছি আবার পরের রান্নাতে আপনাদের সঙ্গে।